নমস্কার বন্ধুরা, পারুস কিচেনে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। সামনেই উৎসব আসছে, আমাদের দুর্গোৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এছাড়াও আমরা প্রায় নিরামিষের দিনে নিরামিষ খেয়ে থাকি। তা আজকে আমি বানাবো রাধাবল্লভী আর নিরামিষ আলুর দম। এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে তৈরি করতে পারেন বা যে কোনো দিনও করে খেতে পারেন। আসুন তাহলে নিরামিষ আলুর দম আর রাধাবল্লভীটা তৈরি করা শুরু করা যাক। এক চামচ গোটা জিরে দিলাম, 2 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে দিলাম। যে মশলাটাকে একটু হালকা ভেজে নেব। জিরে মৌরিটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার বন্ধ করে দিলাম গ্যাসটা। এটাকে ঢেলে নেব, ঢেলে নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। রান্নাটা করার জন্য আমি 1.5 খানা টমেটো নিয়েছি, এরকম কেটেছি। এটা বেটে নেব। আর এতটা পর্যন্ত আদা নিয়েছি, এটাকে একটু কেটে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর কতগুলো 10-12টা মতো কাজু নিয়েছি, আর চালমগজ নিয়েছি বেশ কিছুটা, এতটা মতো চালমগজ নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখেছি। এটাকেও বেটে নেব। বেটে নিয়ে আবার দেখাচ্ছি। রাধাবল্লভীটা করার জন্য আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ভালো করে 3বার করে ধুয়ে নিয়েছি, বেশ এরকম রোগড়ে রোগড়ে এরকম করে ভালো করে 3বার ধুয়ে নিয়েছি ভালো জল দিয়ে। ধুয়ে তারপরে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। সারা রাত্রি ভিজিয়ে রাখলে ভালো হবে, না হলেও অন্তত 8-10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এটা গ্রাইন্ডারে বলে দিয়ে বেটে নেব ডালটাকে। গ্রাইন্ডারে বলে সবটা ডাল দিয়ে দিয়েছি। যে এতটা আমার মাঝারি বাটিটা একটুখানি প্রবলেম করছে বলে আমি এইটার মধ্যে বাটছি। অল্প একটু জল দেবো। বেশি জল দেবেন না, একটু পরিমাপ বুঝে জল দেবেন। অল্প একটু সামান্য জল দিলাম, দিয়ে এবার বেটে নেব। বেটে দেখাচ্ছি। ডালটা দেখুন এইরকম বাটা হয়েছে। যদি একটু সামান্য খিচখিচ থাকে তাতে কোনো ক্ষতি নেই, 1-2 দানা কোনো থেকে যা থাকে তাতে কোনো ক্ষতি হবে না। এভাবে বেটে নিয়েছি ডালটা। রাধাবল্লভী তৈরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম ময়দা আছে। ভালো করে চেলে নিয়েছি আগে ময়দাটাকে। এবার এর মধ্যে একে কয়েকটা জিনিস দেবো। প্রথমে 1 চামচ চিনি দেবো। চিনিটা দেবেন, চিনিটা দিলে ভালো হয়। 1/2 চামচ নুন দিলাম। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 1 চামচের কাছে দিলাম। 2 চামচ মতো ডাল বাটা দেবো। আর দেবো রিফাইন তেল, এটা প্রায় 4 টেবিল চামচ মতো। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেবো। ভালো ঘষে ঘষে ভালো করে মেশাতে হবে উপকরণগুলোকে। প্রায় 7-8 মিনিট ধরে এরকম ঘষে 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 পুরো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। একদম এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলোকে। মিশিয়ে নিয়েছি। যদি এরকম মুঠো করবেন দলা বেঁধে যাবে, আর এরকম তাহলে ঝুরঝুর করে ফুলে যাবে। যদি এরকমটা না হয় তাহলে আরেকটু সাদা তেল দেবেন। আমার ময়ানটা ঠিক হয়েছে, দেখুন মুঠো করলে আবার খুলে যাচ্ছে। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি মেখে নেব। একবার বেশি জল দেবো না, একবার বেশি জল দিয়ে ফেলবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। প্রায় 10 মিনিট ধরে এরকম ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবং ময়দাটা দেখুন এরকম হয়েছে। ঠিক এরকম হবে, বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না। এবার ময়দাটাকে একটু ভেজা কাপড় দিয়ে
ঢেকে রেস্টে রাখবো 1/2 ঘন্টা মতো। সেই সময় আমি পুরটা বানিয়ে নেব রাধাপল্লবী, আর আলুর দমটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, আলুর দমটা করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন, নিরামিষ আলুর দম তো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি প্রথমে 1/2 শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। আপনারা ইচ্ছে করলে গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন যদি ঝাল বেশি খান। 1/2 চামচের মতো গোটা জিরে দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। ফোড়নটা একটু ভাজা হতে দেবো। ফোড়নটা একটুখানি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে এরকম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। এক চামচ মৌরি গুঁড়ো দিলাম। একটা মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিলাম এতটা হলুদ গুঁড়ো রঙের জন্য। এবার মশলাটাকে একটুখানি নেড়ে নেবো আগে। একটুখানি 1 মিনিটের মতো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি মশলাটাকে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এরকম আর্ধেক আর্ধেক করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে কষাবো। এবার এর মধ্যে দেবো 1 চামচ নুন। নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর চিনি দেবো, নিরামিষ আলুর দম তো একটু চিনি দিলে ভালো হয়। আমার এই চামচটা একটু ছোটো আছে, একটু বড় চামচ হলে আপনারা 1 চামচ দেবেন। আমি প্রায় 1.5 চামচে বেশি দিলাম চিনি। দিয়ে এটাকে কষাবো। আর এর সঙ্গে এর মধ্যে টমেটো বাটাটাও দিয়ে দেবো। এই যে 1.5 খানা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার কষাতে থাকবে। জায়গাটা ধুয়ে একটু মশলার জায়গাটা ধুয়ে একটু জল দিলাম অল্প, নাহলে মিনিট 5-6 ধরে এরকমভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচ দিয়ে। এবার এর ভেতরে গরম জল দেবো, ফোটানো জল। রান্নায় ফোটানো জল দিলে ভালো হয়। আন্দাজ মতো ফোটানো জল দিলাম, কারণ আলুটা সেদ্ধ আছে, খুব বেশিক্ষণ হতে লাগবে না। ঝোলটা মিডিয়াম আঁচে দিয়ে 7-8 মিনিট এবার ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 7 মিনিট মতো মিডিয়াম আঁচে দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার খুলবো ঢাকাটা। এবার তরকারিটার মধ্যে একটু নেড়ে দেবো তরকারিটা। হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দেবো, 1/2 চামচের একটু কম। আর যে চাল মগজ আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। মিশিয়ে দিতে হবে। এই জায়গাটা ধুয়ে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে আরেকটু 3 মিনিট মতো ফুটতে দেবো। লো টু মিডিয়াম আছে 3-4 মিনিটের উপরে ফুটিয়ে নিলাম আলুর দমটাকে। এবার আলুর দমটা হয়ে গেছে প্রায়। আচ্ছা, যে মশলাটা করে রেখেছিলাম জিরে আর মৌরি দিয়ে, সেটা আমি দিয়ে দেবো। এবার এতটা মতো দিয়ে দেবো।
একটু মিশিয়ে দেবো। সবশেষে উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো। দিয়ে গ্যাসটা অফ করে দেবো। দিয়ে আলুর দমটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আলুর দম। রাধাবল্লভী পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব, তাহলে কড়াইয়ের গায়ে আটকে যাবে না। হাফ চামচের মতো হিং দিলাম ফোড়নে। আর এইটা যে বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, এবার সেটা দিয়ে দেবো। একটু ভেজে দেবো আদা কাঁচা লঙ্কা, কমিয়ে দিয়ে করবো কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন কম থাকবে। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, আর 1 চামচ চিনি। রাধাবল্লভী একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি দিলে ভালো লাগবে খেতে। চিনিটা অবশ্যই দেবেন। তো আদাটা নেড়ে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। আদা আর কাঁচা লঙ্কাটা মিনিট 3 নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে ডাল বাটাটা দেব। সম্পূর্ণ ডাল বাটাটা দিয়ে দিয়েছি। এবার এরকম নেড়ে যেতে হবে। এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে আর মৌরি গুঁড়ো করে একটু ভেজে গুঁড়ো করে, সেইটা দিয়ে দেবো 1 চামচ। এটাকে শুকিয়ে ফেলতে হবে, নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে। যতক্ষণ না গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, একদম একটা ডেলা পাকিয়ে যাবে, তখন নেড়ে যেতে হবে। কম আঁচেই নাড়তে হবে। ডালটা নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম গা থেকে ছেড়ে দিচ্ছে, একদম শুকিয়ে আসছে, দলা মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। একদম এরকম একটা দলা মতো, মন্ড মতো, আটা মাখা মন্ড যেরকম হয় ওরকম তৈরি হয়ে যাবে। একদম কড়াইয়ের গা থেকে পুরো ছেড়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নেব পুরটাকে, নিয়ে বানাবো রাধাবল্লভীটা। আলুর দম আর পুরটা তৈরি হয়ে গেল। এবার দেখব ময়দাটা কেমন হচ্ছে। খুলবো ঢাকাটা। এবার ময়দাটা থেকে একটু লেচি করে নেব। লেচিটা লুচি টুচির থেকে একটু বড় হবে, সাইজ হবে, প্রায় রুটির লেচির কাছাকাছি তালুতে। তারপর একটু এরকম বাটির আকার দিয়ে নেব। এবার একটুখানি পুর নিয়ে ঠিক মাঝখানটা দেবো। পুরটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে আবার বেলতে গেলে ফেটে যাবে। আস্তে আস্তে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, এরকম গোল করে দিতে হবে। এভাবে পেঁচিয়ে এবার সব লেচিগুলো বানিয়ে নেব। এবার রাধাবল্লভীগুলো বেলবো। একটু তেল লাগিয়ে নিলাম। একটা করে লেচি বার করব, আর বাকিগুলো ঢেকে রেখে দেবো, নাহলে শুকিয়ে যাবে। যেদিকটা বন্ধ করেছি সেদিকটা একটু নিচের দিকে দেবো। দিয়ে প্রথমে একটু অল্প করে হাত দিয়ে চেপে নেব,
হালকা করে বেলতে হবে। দেখুন একটু মোটা হবে রাধাবল্লভী, এটা এরকম একটু মোটা হবে, খুব পাতলা করবেন না, তাহলে ভালো হবে না। ততক্ষণ আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, এবার ভাজবো রাধাবল্লভীটা। তেলটা গরম হয়ে গেছে, এবার রাধাবল্লভীটা ছাড়বো। আস্তে করে ছাড়বো। এখন নাড়া দেবো না। যখন ভেসে উঠবে তখন এবার আস্তে করে চাপ দিতে হবে সাইড থেকে, দিলে ফুলে উঠবে। এদিকটা একটু ভেজে নেব হালকা লাল করে। একদিকটা একটু হালকা লাল হয়ে গেলে আবার উল্টে দেবো। দেখুন প্রত্যেকটাই এরকম ফুলবে। আবার এদিকটাও একটু এরকম হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে দিয়েছি। তলার দিকটা লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে তেলটাকে ঝরিয়ে নেব, হালকা হালকা লাল হলেই তুলে নিতে হবে। বন্ধুরা দেখুন আমাদের রাধাবল্লভী সঙ্গে নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। আপনারাও এরকম তৈরি করে নিতে পারবেন। আর রাতের ডিনারে যদি এরকম একটা খাবার থাকে তাহলে তো আর কথাই নেই, সবাই একটু বেশি বেশি করে খাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই এরকম নতুন নতুন কোনো রেসিপি দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে পরবর্তী রেসিপিতে। আজ তাহলে আসি।